Student, welcome to my channel. Today I am going to make a new video about CTET examination, upcoming CTET examination that will be held on September. Okay, so I will discuss about many previous year question in this series. First of all, I will discuss 2024. Then I discuss different type of previous year, paper 1 and paper 2 also. Actually, CDP is the same all the paper, right? So for that reason I choose this topic first, and then after completing some previous year I will start the SST class, 6 to 8. Okay, so let's start today's video. Today this is the first video, and this exam will be held 2024 14 December maybe. So let's start today's video. I will discuss all the question properly. You look and listen very clearly. Okay, actually I am making this video about CTET examination, and I will discuss this all the answer and all the question properly. So first question is, look, mastery oriented learners typically attribute success to dash and failure to. ঠিক আছে, এইবারে তোমরা দেখো মাস্টারি ওরিয়েন্টেড লার্নার। মাস্টারি ওরিয়েন্টেড মানে কি, তারা সব দিকেই দক্ষ। ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি বাংলা ইংলিশ দুটোতেই বলবো, কারণ তোমরা জানো সিটেটা এক্সামিনেশন ইংলিশেই আসে, কিন্তু আমি বাংলাতে এক্সপ্লেনেশন করব। এটা যেহেতু আমার একটা বেঙ্গলি চ্যানেল, তো আমি বিশেষ করে হিন্দিতে এক্সপ্লেনেশন করব না এবং ইংলিশেও করব না, আমি প্রশ্নগুলো ইংলিশে পড়ব। কিন্তু তোমরা দেখবে অনেক ইংলিশ চ্যানেল আছে, অনেক হিন্দি চ্যানেল আছে, কিন্তু বেঙ্গলি চ্যানেল তোমরা কিন্তু পাবে না। তার জন্য কিন্তু আমি এখানে এই সিটেটের কোশ্চেনগুলো এসছি নিয়ে। ঠিক আছে, প্রত্যেকটা দিন আমরা 30টা করে প্রশ্ন আলোচনা করব এবং প্রত্যেকটা আমাদের অ্যান্সার সহ। তো মাস্টারি ওরিয়েন্টেড লার্নার মানে যারা শিক্ষার্থী যারা কিন্তু মাস্টারি ওরিয়েন্টেড, তাদের সাকসেসটা কিসের ওপর ডিপেন্ড করে। অ্যাকচুয়ালি সিটেট মানেই আমরা জানি অপশানের খেল, তাই তো? তাই আমাদের অপশানগুলো প্রত্যেকটা পড়তে হবে। দেখো অ্যাবিলিটি প্রত্যেকটাতেই আছে, তাই না? এ বি সি ডি প্রত্যেকটাতে অ্যাবিলিটি আছে, তাহলে আমাদের অ্যাবিলিটিটা তো হবেই। কিন্তু অ্যান্ড ফেলিয়ার টু অ্যাবিলিটি অ্যান্ড অ্যাবিলিটি অ্যান্ড এফোর্ট অ্যান্ড ফেলিয়ার টু ইনসাফিসিয়েন্ট এফোর্ট, এবং ফেলটা করবে কি করে, ইনসাফিসিয়েন্ট যদি এফোর্ট দেয়। ঠিক আছে, তো আমাদের কারেক্ট অ্যান্সার কিন্তু অপশন ডি হয়ে গেল। এবারে দেখো পরবর্তী প্রশ্ন আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট রিপ্রেজেন্ট দ্য প্রক্সিমা ডিজিটাল প্রিন্সিপাল অফ দ্য ডেভেলপমেন্ট। আমরা জানি ডেভেলপমেন্টের দুটো প্রিন্সিপাল আছে, একটা হচ্ছে সেফালোকডাল আর একটা কি প্রক্সিমা ডিজিটাল, আমরা এটা সবাই জানি। তো আমাদের যেটা বলেছে, দেখো আমাদের বলেছে হচ্ছে প্রক্সিমা ডিজিটালটার প্রিন্সিপালের কোনটা রিপ্রেজেন্ট করে এখানে। তো ডেভেলপমেন্ট ইজ এ মাল্টি ডিরেকশনাল, এটা কিন্তু আমাদের প্রক্সিমা ডিজিটালের কিন্তু এটা একটা ক্যারেক্টারিস্টিক নয়। আইডেন্টিক্যাল টুইন্স এটাও কিন্তু নয়। চিলড্রেন ডেভেলপ অ্যাবিলিটি টু গ্র্যাব দ্য বল বিফোর পুটিং বেডস ইন শিট। ঠিক আছে, আরেকটা দেখি, চিলড্রেন ডেভেলপ অ্যাবিলিটি টু সিট আপ বিফোর স্ট্যান্ডিং, একদমই নয়। প্রক্সিমা ডিজিটাল হচ্ছে এমন একটা নীতি যেখানে কিন্তু চিলড্রেনরা প্রথমে কিন্তু বসতে পারে না, চিলড্রেনরা প্রথমে গ্র্যাপস করতে পারে, কোনো কিছু ধরতে পারে, কেন্দ্র থেকে বলতে পারো বাইরের দিকে যাচ্ছে, এবং তারপরে সেটাকে বিফোর পুটিং ব্রেডস ইন দ্য ট্রিট। তো আমাদের কারেক্ট অ্যান্সার অ্যাকচুয়ালি কিন্তু অপশন সি হয়ে গেল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন কি আছে আমাদের। অ্যাকর্ডিং টু ভাইগস্কি, চিলড্রেন স্পিক টু দেমসেলস, মানে ভাইগস্কির মতে চিলড্রেনরা তো নিজের সাথে কথা বলে, সেটাকে কি বলা হয়? আমরা জানি পেঁয়াজের মতেও চিলড্রেনরা একা নিজের সাথে কথা বলে, সেটাকে আমরা ইগোসেন্ট্রিজম বলি। কিন্তু ভাইগস্কি যখন বলবে তখন কিন্তু সেটা একটা আলাদা হয়ে যাবে। টু এইড ফর সেলফ রেগুলেশন, নাকি টু প্রোভাইড সেলফ রিইনফোর্সমেন্ট ওয়েন অ্যাডাল্ট আর ইগনোরিং দিম। অ্যাকচুয়ালি আমাদের সেলফ রিইনফোর্সমেন্ট, এখানে আমাদের ইনফোর্সমেন্টটা হবে না, আমাদের রং অ্যান্সার। বিকজ দে আর ইগোসেন্ট্রিক তো পেঁয়াজে বলেছিল আমরা জানি। বিকজ দে আর থট ইজ ইলজিক্যাল, এটাও নয়। আমাদের কারেক্ট অ্যান্সার, সে কিন্তু সেলফ রেগুলেশন করতে চাইছে। ভাইগস্কির মতে সে নিজের সাথে নিজে কথা বলা মানে নিজেকে ইমপ্রুভমেন্ট করতে চাইছে, নিজে কতটা শিখছে, নিজের সাথে নিজে কথা বলা। ঠিক আছে, তো সেটাই আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, চিলড্রেন ইন সোশ্যাল কমিউনিকেশন আর এভিডেন্ট, চিলড্রেন ইন
যখন চিলড্রেনদের সোশ্যাল কমিউনিকেশন করতে পারছে না, তখন তাদের যে সমস্যাটা হয় সেটাকে বলবো অটিজম। ঠিক আছে, অ্যাটেনশন ডেফিসিট হাইপারসিটি ডিসঅর্ডার নয়, সেরিব্রাল প্যালেসিও নয়, আমাদের কিন্তু অটিজম হয়। অটিজম কি? সোশ্যাল ইন্টারাকশন করতে পারে না বাচ্চারা, যেটাকে আমরা শর্ট ফর্মে এএসডি বলে থাকি। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কিন্তু সি হয়ে গেল। ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি আছে। অ্যাকর্ডিং টু ভাইগটস্কি থিওরি অফ লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট, which one of the following is an example of scaffolding? scaffolding মানে কি? scaffolding মানে তুমি ধরো অঙ্ক করতে গেছো একা একা, তোমার একটা মানে অঙ্কটা পারছো না, তোমাকে তখন কেউ সাহায্য করলো, তো যে হেল্পটা দিচ্ছে তারে তোমাকে কিন্তু পুরোপুরি অ্যান্সারটা বলে দিল না, তাই সে কিন্তু তোমাকে ডিরেক্ট ক্লু দিয়ে দিল, সেই ক্লুটাকে আমরা অ্যাকচুয়ালি বলবো স্ক্যাফোল্ডিং। তো ভাইগটস্কির মতে এইখানে আমাদের স্ক্যাফোল্ডিংয়ের এক্সাম্পলটা আমাদের কি হবে? ব্রেকিং এ টাস্ক ডাউন, breaking a task down into a smaller step and providing support as needed। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার অপশন এই, তাদের টাস্কটাকে আমরা ছোট ভাগে ভাগ করব এবং তারপরে তাদেরকে সাপোর্ট দেব। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো কি আছে। ডিসগ্রাফিয়া ইজ ক্যারেক্টারিস্টিক। ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারে আসবে। তো ডিসগ্রাফিয়া মানে হচ্ছে আমাদের রাইটিং ডিসঅর্ডার, ডিফিকাল্টি যাকে বলে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 7 নম্বর প্রশ্ন। ইন অর্ডার টু হেল্প স্টুডেন্ট টু বিকাম গুড প্রবলেম সলভার, এ টিচার শুড এমফাসাইজ অন দ্য প্র্যাকটিস অফ। একটা টিচারকে ইন অর্ডার টু হেল্প স্টুডেন্ট মানে একটা চিলড্রেন ধরো একটা সমস্যায় পড়েছে, তো তখন একটা টিচারের কি কর্তব্য? ফোকাসিং অন ইনফরমেশন দ্যাট কনফার্ম এক্সিস্টিং বিলিফ অ্যান্ড প্রি কনসেপশন, অ্যাপ্রোচিং প্রবলেম ইন এ পার্টিকুলার ফিক্স ফ্যাশন, নাকি ব্রেকিং লার্জ কমপ্লেক্স প্রবলেম ইন্টু স্মলার ম্যানেজেবল প্রবলেম। সেন্টারিং অনলি, অনলি তো হবেই না, অ্যাকচুয়ালি আমরা জানি সিলেটের ক্ষেত্রে অনলি যেখানে সব ক্ষেত্রে এটা হয় না, অনলি যেখানে থাকবে সেই অ্যান্সারটা আমাদের কাটা হয়ে যাবে। কিন্তু এইখানের ক্ষেত্রে সব থেকে বেশি উপযুক্ত যেটা, ছোট ছোট মানে ভাগ করে দেবো প্রবলেমটাকে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কিন্তু অপশন সি হয়ে গেল। তারপরে দেখো অ্যাজারশন আর রিজনের কোশ্চেন। অ্যাজারশন রিজনের কোশ্চেন তোমরা জানো সিলেটে থাকে। এখন কিন্তু লাস্ট যে আমাদের সিলেট এক্সামিনেশনটা হয়েছিল 2026-এ, সেখানে কিন্তু কোশ্চেন লেভেলটা কিন্তু বেশিরভাগই অ্যাজারশন অ্যান্ড রিজনের ওপর বেস ছিল। তাই এটা কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতেই হবে। টিচার শুড ইউজ মাল্টি সেন্সারি ম্যাটেরিয়াল টু ক্যাটার টু নিডস অফ দ্য স্টুডেন্ট ইন অ্যান ইনক্লুসিভ ক্লাসরুম। ইনক্লুসিভ ক্লাসরুমে টিচাররা কী করবে? সমস্ত কিছু মাল্টি সেন্সারি ম্যাটেরিয়াল ইউজ করবে। ইনক্লুসিভ ক্লাসরুম কি? যেখানে সমস্ত টাইপের চিলড্রেনরা থাকে। ইনক্লুসিভ ক্লাসরুম শুড অ্যাডপ্ট স্ট্যান্ডার্ডাইজেশন of curricular material as well as assessment strategy। এটা কি ঠিক? তাহলে আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার দুটোই কিন্তু মানে অ্যাকচুয়ালি অপশন এটা কিন্তু আমাদের ঠিক আছে, কিন্তু রিজনটা কিন্তু ভুল আছে। কেন ভুল? ইনক্লুসিভ ক্লাসরুম শুধুমাত্র কিন্তু উচিত নয় স্ট্যান্ডার্ডাইজেশন কারিকুলাম করা, এটা কিন্তু সবার কথা ভেবে করতে হবে, তাই না? তাই আমাদের কারেক্ট অ্যান্সার কিন্তু অপশন এ হয়ে গেল। পরেরটা দেখো, ইন দ্য কনস্ট্রাকটিভিস্ট ভিউ। কনস্ট্রাকটিভিস্ট মানে কি? যারা হচ্ছে নির্মাতা তাকে বলি। লার্নিং ইজ এক্সটেন্ডিং অ্যান্ড ট্রান্সফর্মিং কারেন্ট আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে, আমাদের কারেক্ট অ্যান্সার কি? আমাদের কারেক্ট অ্যান্সার অপশন সি হয়ে গেল। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। এফেক্টিভ টিচার familiarize themselves with daily lives and socio-cultural background of learners। এফেক্টিভ টিচার মানে কি? এফেক্টিভ টিচার মানে যে পরিপক্ক শিক্ষক, যেটা ফ্যামিলারাইজ করে themselves নিজেদেরকে উইথ ডেলি লাইফস অ্যান্ড সোশিও কালচার ব্যাকগ্রাউন্ড লার্নারদের মধ্যে। লার্নিং টেক প্লেস ইন সোশ্যাল কনটেক্সট। লার্নিংটা যেটা ঘটে সেটা কিন্তু আমাদের সোশ্যাল কনটেক্সটে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কিন্তু দেখো বোথ ঠিক আছে, এবং এটা কিন্তু এটা কারেক্ট এক্সপ্লেনেশনও করছে, তাই আমাদের কারেক্ট অ্যান্সার কিন্তু অপশন সি হয়ে গেল। নেক্সট প্রশ্ন দেখো কি আছে 11 নম্বর। মিনিংফুল লার্নিং ইজ এ প্রিলিমিনারি নট অ্যাবাউট। মিনিংফুল লার্নিং যেটার মধ্যে বেস্ট করে না। ঠিক আছে, আমরা জানি মিনিংফুল লার্নিং মানে হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসেপ্টটাকে আন্ডারস্ট্যান্ডিং হতে হবে। পরবর্তী দেখো কনস্ট্রাকটিভ নলেজ, এটাও আমাদের থাকতে হবে। ডেভেলপিং স্কিল থাকতে হবে, কিন্তু মেমোরাইজিং করা সেটা কিন্তু আমাদের থাকতে হবে না। ঠিক আছে, মিনিংফুল লার্নিংয়ের ক্ষেত্রে তাহলে নট বলেছে, আমাদের কারেক্ট অ্যান্সার কিন্তু 11-এর এটা হয়ে গেল। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। টিচার শুড এনকারেজেস বয়েজ টু অফার ক্লাস টু পার্টিসিপেট ইন দ্য স্পোর্টস while assigning art decoration to girls. Children acquire gender roles preliminary based of the
প্রিলিমিনারি বিকজ অফ দ্য আন্ডারলাইং বায়োলজিক্যাল ডিফারেন্সিয়েসেস। তো আমাদের এটা দুটোই একটা নেগেটিভ কথা, তাই তো দুটোই কিন্তু আমাদের ফলস হয়ে যাবে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের অপশন বি কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা মোটামুটি 12খানা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমরা কিন্তু পুরোটা কমপ্লিট করার চেষ্টা করব।